হাই এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক বেশি ভালো আছেন। তো এই যে দেখেন, ঘুম থেকে হলে সকাল সকাল ঘুম থেকে উঠছি। তো আজকে যাব হলো এক জায়গায়। তো আমি বললাম না আপনাদেরকে যে ঈদের গিফট নিয়ে যেতে লাগবে, তো তাই আর কি যাবো। এই যে দেখেন, চুর্নির আমি এই জায়গায় থুয়ে রেখে দিছিলাম। তো এই যে এখানে হলো ঈদের গিফট গুলা রেখে দিছিলাম। তো এই যে, তো এটার মধ্যেই ভরা আছে। তো আজকে নিয়ে যাব। তো আমি চা খাই, আগে একটু চা খাই, খায়া দিয়ে একটুখানি চা খাবো, খায়া দিয়ে তারপরে রেডি হব আর কি। রেডি হয়ে তো চলে যাব। ওদেরকে কালকে রাত্রেই বলে দিছি যে আজকে আসবো আসবো বলে। তো একটু চা খাওয়া না খায়া যেতে পারবো না, তাই একটু চা টা খাই, খায়া রেডি হয়ে তারপর আপনাদেরকে ভাবলাম যে এই জুড়ি পিন্দা যায়, যেহেতু এই যে নতুন একদিন পরছি, তো আর একদিন পরি ভালোই লাগে এই কাপড় গিয়ে। আর এইগুলা হইলো যে দেখেন গিফটের কাপড়। তো এই যে গিফট গুলা এখানেই নিয়ে নিচ্ছি। তো আজকে যেহেতু গিফটের কাপড় নিয়ে যাইতেছি, তাই আমি কাপড়গুলো আগে পরলে তারপরে আবার দেখাবো আপনাদেরকে। যে দেখেন রেডি হয়ে পড়ছি, আমি কাপড় সাপড় পরে ফেলছি। তো এখন শুধু খালি বের হব। তো বের হওয়ার টাইমটা আর কি তার বেশিক্ষণ লাগবে না। ফোনে তো ওইদিকে চার্জও নাই। তো জাস্ট বসাইছিলাম, কারেন্ট আসছিল, 10% চার্জ হয়েছে। এখন আবার কারেন্ট চলে গেছে। তো কিছু তো আর করার নাই, এখন তো আর বসে থাকতে পারবো না কারেন্টের জন্য, তাই চলে যেতে হচ্ছে। দেখি গাড়িতে বসাবো, যা 2-1% হয় ওইটা নিয়ে আর কি চলবো। তো দেখতে থাকুন আপনারা, আশা করি ভিডিওটা ভালো লাগবে। আর ওইদিকে যে গিফটগুলো এখানে রেখে দিছি। তো ওদের বাসা থেকে সকালে ফোন দিছিল, তো আমি বললাম যে এখনো বার হয়নি, আর জাস্ট 5 মিনিট পর বের হবো। তো ওরা বললো ঠিক আছে, এসে পড়ো। তো এই আর কি বের হয়ে পড়লাম, গাড়িতে উঠে পড়লাম। কেমন যেন লাগতেছে, যেহেতু আসার সময় ফোনে চার্জ নাই, তো 20% চার্জ নিয়ে তারপর যাইতেছি। তো ওই জন্য বিশেষ করে খারাপ লাগতেছে আর কি। ভিডিও কেমনে কি করব, আচ্ছা দেখি আল্লাহ কি করে। তো এই আর কি। তো গাইস আগে যাই, তারপরে রাস্তায় দাঁড়াবো, ওইটাও আপনাদেরকে দেখাবো। তো এই যে দেখেন বের হয়ে পড়লাম। তো ভাবলাম যে ব্যাক ক্যামেরা দিয়ে আপনাদেরকে একটু দেখাই। তো গাইস দেখেন, আমাদের এখানটা যা দেখবেন সব পুকুর আর সবুজ, যেহেতু গ্রামের পরিবেশ। তো আপনাদেরকে একটু দেখাই, ভাবলাম যে আপনাদেরও ভালো লাগবে। তো গাইস দেখেন, এদিক দা ঝিরঝির বৃষ্টিও পড়ছিল, আর আমরাও বেরিয়ে পড়ছি বৃষ্টিতে। তো সব মিলিয়ে ভালোই লাগতেছে। এমনিতে বৃষ্টির দিন কোথাও গেলে খুবই ভালো লাগে। তো মানে দিন দিন ভালো থাকলে মানুষের তো কয়ই যে মানুষের মনও ভালো থাকে। তো কথা হলো এটাই আর কি। তো এই যে দেখেন, আমাদের আগে যে গাড়িটা যাইতেছে এটা হলো আমার মানে বোনের হাজবেন্ড, আমার ভিনির গাড়ি। তো আমরা যাইতেছি পিছন দিয়া। তো গাইস এই যে দেখেন, জুরিয়া বাজার আইসা পড়ছি, আর এইখানে আইসা একটু হলো দাঁড়াইলাম। কারণ হলো এখানে আবার কিছু কেনাকাটা করব না, মানে এমনিতেই বাজারে একটু দাঁড়াইছি, ভাবলাম যে কিছু একটা খাবো। এখন ভাবতেছি যে কি খাবো, খাওয়ার তো খাওয়ার কোনো বস্তু নাই। তো আমি তো আর ছোট মানুষও না যে এইগুলা চিপস টিপস খাবো। আর আসল কথা কি জানেন, আমার আজকে এত পরিমাণ মনোকষ্ট লাগতেছে। তার কারণ যখন আমি আসি না, আসার সময় আদনান আইসা আমাকে জড়িয়ে ধরছে, বলতেছে ইন্নি আম্মু আমাকে নিয়ে চলো, ইন্নি আম্মু আমাকে নিয়ে যাও সাথে। মানে আপনারা জানেন না আমি আদনানকে কতটা ভালোবাসি, আর আমার ভিতরে কত পরিমাণ কষ্ট হয়েছে। আমি কোনো জায়গায় যখন যাই, তখন আমি আদনানকে রাইখা যাই না। আপনারা দেখেনি সব জায়গায়, আমি যে কোনো জায়গায় যাই ও আমার সাথে আদনান থাকে, আমি আদনানকে নিয়ে যাই। তো আজকে যেহেতু ওই সারাটা দিন ওদের বাসায় থাকবো, আর আমি একা যেহেতু আদনানকে কন্ট্রোল করতে পারবো না। আর একটা কথা, ও সারাটা দিন থাকবে না, আমি তো আবার আস্তে আস্তে রাত্র হয়ে যাবে, ওই জন্য আর ওকে নিয়ে যেতে পারলাম না। কিন্তু তবু আমার ভিতরে জানি কেমন লাগতেছে, মনে হইতেছে আমার কিছু হারিয়ে গেছে, আমার কিছু নাই, আমার কিছু হারিয়ে গেছে, এরকম ফিল হইতেছে। তবু টেনশন লাগতেছে আর কি। তো আবার নিজেকে নিজে সান্ত্বনা দিচ্ছি কি হয়েছে, তো কালকে বা পরশু নিয়ে যাবো কোথাও। তাই যে দেখেন বাজারটা একটু দেখাই আপনাদেরকে। এটা হলো আমাদের জুরিয়া বাজার। তো আমি গাড়ির ভিতরে, যেহেতু ভিতর থেকে ভিডিও করতেছি, তো ওই জন্য আর কি।
ভালোভাবে দেখাইতে পারতাছি না, কিন্তু আমাদের এটা হলো জুরিয়া বাজার। আমি আপনাদেরকে বলি না জুরিয়া বাজারে যাচ্ছি, এই বাজারটাতে আসি আমরা। তো এই যে দেখেন গাইজ, দেখেন এইখানে আইসা গাড়িটা দাঁড় করাই দিলাম। তার কারণ হলো সামনে আর বলে কোনো সেন্টার নাই। তো ভাবলাম যে ভাবছিলাম সিঙ্গারি থেকে নিব, তো সিঙ্গারি থেকে নিতে পারলাম না। তো এখন তাদের বাড়ির কাছাকাছি আইসা পড়ছি, তো এরপরে আর কোনো সেন্টার নাই। তো এখানে দেখি ভালো দোকানও নাই, তো ভাবলাম আর কি যে এখানে যা পাই তাই কিনে নেই। ওখানে তো মনেই ছিল না, কি ভেবে ভেবে আইসা পড়ছি, তো তার মনে নাই। তো এখন ভাবলাম যেহেতু ওই ওদের বাসায় তো ছোট পোলাপান আছে, যেহেতু বিস্কুট টিস্কুট না নিলে তো আর যাওয়া যায় না, কেমনই একটা লাগে নিজের কাছে। তাই ভাবলাম যে এখান থেকেই যা পাই তাই নিয়ে নেই। ছোট বাচ্চা পোলাপান, তো ওদের যাই হোক, ওদের কারণে যেটাই নেই ওইটাই তাদের পছন্দ হবে। তো ওই জন্য ভাবলাম চিপস তারপরে কিছু বিস্কুট এগুলা এখান থেকে নিয়ে নিবো আর কি। আইসাই পড়ছি বাড়ির কাছাকাছি। তো ওদের বাসায় অনেক মানুষ, আমি আগেও 2বার গেছিলাম আপনাদেরকে, আগেও 2বার যখন দুবার ওইখানে গেছিলাম তখন আপনাদেরকে বলছিলাম যে ওদের যেহেতু জয়েন্ট ফ্যামিলি, অনেকগুলা মানুষ একসাথে তারা থাকে, তো তাদের বাসায় যেহেতু ভিডিও করাটা সম্ভব না আর কি, কেমন লাগে নিজেকে, কেমন যেন আনইজি ফিল হয়। তো ওই জন্য ওদের বাসায় গিয়ে আর ভিডিও অন করব না, আর যদিও বা করি একটু পরে করব, অনেক পরে। তো তখন আবার আপনাদেরকে দেখাবো, এখন আর দেখাইতে পারবো না, সত্যি কথা যেটা। তো আগে আমি ওদের বাসায় যাই, আর এখান থেকে বেশি টাইম লাগবো না, সম্ভবত 2 মিনিট মান লাগবো। তো এখন আর ভিডিওটা অন করব না, যেহেতু ফোনটা ব্যাগে ভরায় ফেলতেছি। তো এই যে দেখেন এই ব্যাগে এখন ফোনটা ভরায় ফেলবো। তো পরে যখন বের করব, মানে ওদের পরিস্থিতি বুঝে আর কি বের করব, যখন লোকজন কম থাকবে তখন বের করব, তখন আবার ভিডিও করব, আপনাদের সাথে কথা বলবো। তো ততক্ষণ পর্যন্ত আমার এই ভিডিওটা দেখতে থাকুন, আশা করি ভিডিওটা ভালোই লাগবে। তো গাইস এই যে দেখেন আশা করছি, তো ওই যে আসতে না আসতেই আপনাদেরকে দেখিয়ে দিলাম একটু ভিডিওতে। তো গ্যাস এই তো হয়ে গেল ভাতের টাইম। তো এদিকে ভাবলাম খিদাও পেয়ে গেছে, তো ওর পকোড়া খাই নেই, তো ওরা ভাত আছে। তো বাচ্চার খাওয়া দাওয়া করে এসে দেখেন বাচ্চাটা পড়তে বসছে, তার মানে ওই আমাকে শোনাইতেছে পড়ে পড়ে। আমরাও তো ছোটো সময় এরকমই করতাম, তো কেউ আসলে আবার কি পারি, কি রেমস মুখস্থ করছি ওইগুলো সবই শোনাইতাম। তো ওই বাচ্চাটাও সেরকমই আমাকে শোনাইতেছে, আর আমি ওইখানে দাঁড়ায় দাঁড়ায় ওর একটু ফুটের ছ নিচ্ছি, আর ওইদিকে শুনতেও আছি। তো এই আর কি, ছোটোবেলা মন মানসিকতা যেরকম থাকে। তো গেছে যে দেখেন এখন বাইরে ফেরার পথে, তো এই যে বাড়িতে চলে যেতেছি এখন। তো রাস্তায় দাঁড়াইলাম, মানে আদনানোর জন্য কিছু একটা ভাবলাম যে নিয়ে নিই, যেহেতু বাসা থেকে বারবার ফোন দিতেছে। আমি বললাম না যে আমার কেমন যেন লাগতেছে আদনানের জন্য, তো ওই জন্য ওই যে দেখেন কিছু একটা খাবারের কিছু নিয়ে নেই। তো ভাবলাম আর কি ছোট মানুষ, তারপরে নগাঁও যখন যাব তখন আবার এনে দিব ভালোভাবে। তো এই আজকে ভিডিও এই পর্যন্তই, কেমন লাগলো জানাবেন।